সরি শিক্ষামন্ত্রী আমাদেরকে বলেছে আমরা নাকি ফার্মের মুরগি। আচ্ছা আমরা ফার্মের মুরগি তো ঠিক আছে, বাপ মায়ের ফার্মের মুরগি জন্ম দিচ্ছেন কি করবো? ফার্মের মুরগি জন্ম দিলে তো কিছু করার নাই। জন্মাইছি ফার্মের মুরগি নিয়ে, না এখন তো ট্যাগ লাগিতে পারবো না দেশি মুরগি নিয়ে। মাথায় 2 ফোঁটা পানি পড়লো বলে জ্বর আসে। আরে ভাই কালকের একটা পরীক্ষা না দিলে মানুষ পড়ে যেত। এই যে একটা মেয়ে সুইসাইড করছে কালকে পরীক্ষা দিয়ে আসে, এটা কি প্রধানমন্ত্রী বা শিক্ষামন্ত্রী দায়ভার নিবে? আপনারা বলুন কেউ দায়ভার নিবে? কেউ দায়ভার নিবে না। আর কিন্তু যেই বাবা মার কোল খালি হয়েছে তারাই বুঝতেছে আসলে কি এই একটা পরীক্ষায় জীবনের স্বপ্ন। একটা পরীক্ষা যদি 6 আগস্টে নেওয়া হতো বা 5 আগস্টে নেওয়া হতো আমাদের কোনো ক্ষতি হইতো না। আমরাই চাচ্ছিলাম পরীক্ষাটা পিছিয়ে দেয়। এবার আমাদের মতো অনেক শিক্ষার্থী আছে যারা চায় পরীক্ষাটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আমরা পরীক্ষা দিতে জিনিসটা পছন্দ করি না, কিন্তু সেখানে আমরাই বলছি যে একদিন পিছাইলে, একটা পরীক্ষা পিছাইলে খুব ক্ষতি হয়ে যাবে না, একটা পরীক্ষা পিছাইলে জীবন শেষ হয়ে যাবে না, একটা পরীক্ষা না নিলেও কিছু হইতো না। ঠিক আছে নেন, একদিন আপনারা পরে নেন, একদম শেষ পরীক্ষা পরের দিন নেন, আমাদের কোনো মাথা ব্যথা নাই, আমাদের কিছু নেই। কিন্তু এই যে এতগুলো বাচ্চা বৃষ্টিতে ভিজে পানি কোমর পর্যন্ত পানি নিয়ে হলে গেছে পরীক্ষা দিতে, তারা যদি অসুস্থ তাদের দায়ভার কে নিবে? তাদের দায়ভার প্রধানমন্ত্রী নিবে? তাদের দায়ভার তো প্রধানমন্ত্রী নিবে না। তাদের দায়ভার কি শিক্ষামন্ত্রী নিবে? কখনোই নিবে না। তাই বলি আমরা ফার্মের মুরগি, আমরা জন্ম হয়েছি ফার্মের মুরগি নিয়ে, আপনি দেশি মুরগি ট্যাগ নিয়ে ঘুরেন। একজন শিক্ষামন্ত্রীর মন্তব্য কি এরকম হতে পারে? কখনোই না। সে ভুলে গেছে স্বৈরাচার হাসিনার কথা, যখন বলেছিল রাজাকারের বাচ্চারা, রাজাকারের দালালরা। ভুলে গেছিল 24 জুলাই আমরা কি করছিলাম। সে মনে করছে কি ফার্মের মুরগি তো বললে কিছুই হবে না। সে যখন বইলা ফেলছে এখন সে বুঝতেছে আসলে সে জীবনে কত বড় ভুল করছে। সে ভুলে গেছে 24 জুলাই কি। সে যদি ভুলে যেয়ে থাকে আমরা এই 26 জুলাই সে মনে করে দিতে রাজি আছি 24 জুলাই কি। সবসময় মনে করে দিতে রাজি আছি 24 জুলাই কি ছিল এবং স্বৈরাচার হাসিনার পতন কিভাবে হয়েছিল। আচ্ছা আমরা বলছিলাম যে আসলে আপনারা গতকালকে অভিযোগ করছিলেন যে বিগত সরকারের যে রেজাল্ট সেটাকে দামানোর জন্য আপনাদের এই পদক্ষেপ নেই, আসলে এটা কি বাস্তবতা? আমার কাছে ভাই না বিএনপি না আওয়ামী লীগ না জামাত না, আমি কোনো দলই করি, কিন্তু একটা কথা কি জানেন, আজকে যদি এইচএসসিতে ফেল করি না, 2 দিন পরে যে বিদেশে যাবো, যে ট্যাক্সটা পাঠাবো, এটাই তাদের দরকার। জীবনে বাংলাদেশের মতো জায়গায় আর কিচ্ছু দরকার না। বাংলাদেশ টাকা ছাড়া আর কিছু চিনে না। বাংলাদেশ ভুয়া ভুয়া ভুয়া। শেখ হাসিনা যেমন দেশটাকে ধ্বংস করে দিচ্ছে, এখন বিএনপি সরকার দেশটা ধ্বংস করছে। কারোর হাতে দেশ নিরাপদ না। এই দেশ শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এই দেশ ঠিক করার মতো কোনো মানুষ নেই। নাম কি আপনার? আমার নাম রুবাইয়া মেহজাবিন সুই, আমি মাইলস্টোন কলেজের শিক্ষার্থী।